আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব পকেট দেওয়া পায়জামা কিভাবে সেলাই করব। প্রথমে কাপড়টিকে খুলে আমি পকেটের অংশ বের করে নিলাম এবং মাঝখান থেকে একটা সেলাই দিয়ে নেব কাপড়, কারণ এই পকেটটায় জোড়া হবে। কাপড় আমার কম নেওয়া ছিল, এভাবে লম্বাভাবে জোড়া দিয়ে সম্পূর্ণ পকেটটাকে অ্যাডজাস্ট করে নিলাম এবং অপর পাশের পকেটেও আমি একই নিয়মে সেলাই দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। বাস আমার সেলাই দেওয়া হয়ে গেছে পকেটের অংশ। এখন আমি কাপড়টাকে খুলে সামনের পার্ট এবং পিছনের পার্টে মার্ক করা এবং চিহ্ন দেওয়া আছে, এভাবে আমি এক পার্ট করে নেব। দেখেন আমি কাটিংয়ে দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কাটিং ও সেলাই ইনশাল্লাহ আপনারা পারবেন আশা করি। এভাবে খুলে নিয়ে আমি নিচের পাশে বড় অংশ রেখে এবং পকেটের পার্ট উপরে রেখে আমি ধরে যেখান থেকে চিহ্ন দিয়ে নিয়েছিলাম ছোট করে কাপড়ে কাট বসিয়ে নিয়েছি, সেই কাটের ওখান থেকে ধরে আমি প্রথমে ইলাস্টিকের অংশ এভাবে ধরে দেখে নেব যে আমি পকেটের উপরের যে অংশটা থাকবে সেই কাপড়ের অংশটা ইলাস্টিকের ভিতর ঢোকে কিনা। এভাবে আমি কাটিংয়েও দেখিয়েছিলাম কাপড়টাকে ধরে। এবং আমরা পকেটটা যখন লাগাবো স্থির বা খেয়াল করে লাগাবো, এটা খুব সম্পূর্ণ ধৈর্য সহকারে আমরা লাগাবার চেষ্টা করব, তাহলে কাপড়টা খুলতে হবে না। আমি লম্বাভাবে ওখানে 2 ইঞ্চি দূরত্ব রেখে একটা চাকিন কেটেছিলাম, সেই চাকিনের ওখানে ধরে 5.5 ইঞ্চি পরিমাণে আমি সেলাইটা লম্বাভাবে দিয়ে নেব। পকেটটা লাগাবার সময় কিন্তু খুবই খেয়াল করে লাগাতে হবে এবং আলতা হাতে লাগাতে হবে। আমাদের কাপড় যাতে ঘুষ খেয়ে না থাকে এদিকটাকেও খেয়াল করতে হবে এবং পকেটের কোন পার্ট কোন অংশ লাগাতে আসি এর দিকটাও খেয়াল করতে হবে। আমার সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে এবং আমি ছোট করে ওখানে একটা কাট বসিয়ে দিলাম এবং আমি কিন্তু প্রথমে যে পার্ট লাগিয়েছি সেটা সামনের পার্ট ছিল। এভাবে 1 পয়েন্ট দূরত্ব রেখে সামনের পার্টে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। এভাবে চাপ সেলাইটা দিয়ে নিলাম। আমি চাপ সেলাইটা দিচ্ছি কিন্তু সামনের অংশে আমার পিছনের পার্ট কিন্তু আছে। এই যে পিছনের পার্টটা খুলে এখন পকেটের এক সাইডের অংশে কিভাবে জয়েন দেব, তাই না? এখন আমি নিচ থেকে সম্পূর্ণ ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নেব। আমি প্রথম পাশে যখন সেলাইটা দিয়েছি সম্পূর্ণ পকেটটা খোলা অবস্থায় কিন্তু একটা পার্ট আমি লাগিয়ে নিয়েছিলাম। এভাবে সম্পূর্ণ সেলাই দিয়ে কাপড়টাকে আমি বাইল করে নেব এবং তার আগে এখান থেকে একটু যেখান থেকে রাউন্ড শেপ কেটেছিলাম একটা চাকিন কেটে নিলাম, যাতে আমার বাইল করলে পকেটটা সুন্দর দেখা যায়। দেখেন এভাবে সম্পূর্ণ আমি বাইল করে নিয়ে এবং পিছনের পাটের সাথে পিছনের পাটের সাথে আমি পকেটের আরেকটা জয়েন্ট কিভাবে দেব, আমি এভাবে কাপড়টাকে ধরে পকেটের অংশ ভিতরে রেখে এবং মাপটা ঠিক আছে কিনা খেয়াল করে সেলাইটা দেব। প্রথমে কাপড়টাকে এভাবে ধরে নিলাম এবং পিছনের পার্ট আমি এর উপরে বসিয়ে নেব এবং খেয়াল করে সেলাইটা দেব যে অংশে আমার সেলাই দেওয়া হয়ে গেছে পরে এখন যে সেলাইটা দেব সেই সেলাইয়ের সাথে যাতে পকেটের অংশটা না ধরে এটা খেয়াল করে আমি সেলাইটা দেব। ভিতর থেকে একটু দূরে সরিয়ে রেখে এভাবে সম্পূর্ণ সেলাইটা আস্তে করে দিয়ে যাব, যে সেলাইয়ের যে অংশটা পকেট লাগাইছি সেই অংশটা জানি এই পার্টটায় না আসে। দেখেন আপনাদেরকে খুলেও দেখাই দিলাম যে কোনখান থেকে কোন জয়েন্ট পর্যন্ত সেলাই দেব। খুবই সহজ, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে পারবেন। এভাবে যতটুক পরিমাণে আমি কেটেছিলাম সেখানে আমার দাগ বা মার্ক করা আছে, আমি সেই পর্যন্ত সেলাই দিয়ে গেলাম। এখন কাপড়টাকে খুলে আমি বাইল পাশে এনে এভাবে সামনের পাটে একটা চাপ সেলাই দিয়ে যাব। পকেটটাকে আমার বাম হাতের দিকে রেখে এভাবে আমি সেলাইটা দেব এবং খেয়াল করে সেলাইটা দেব যাতে পকেটের অংশ চাপ সেলাইয়ের সাথেও না বাজে। আমার পকেট কিন্তু সামনের পাশেই থাকবে, এটা পিছনের সাইড। এভাবে সম্পূর্ণ সেলাই দিয়ে গেলাম। বাস আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন কাপড়টাকে আমি উল্টো করে যেখান থেকে ইলাস্টিকের জয়েন্ট দেব সেখান থেকে এভাবে লম্বা করে একটা সেলাই দিলাম। কাপড়টা ভাঁজ দিলে আমার এই সেলাইয়ের অংশটা ভাঁজের ভিতর থাকবে ইলাস্টিকের অংশের ভিতরে। বাস এভাবে সেলাই দিয়ে নিলাম। সম্পূর্ণ আমার সেলাই দেওয়া হয়ে গেছে। দেখেন
5.5 ইঞ্চি পরিমাণ পকেটের মুখ রেখে এভাবে একটা পকেট, এক সাইডের পকেট আমার তৈরি হয়ে গেছে। বাম সাইডের পকেট তৈরি হয়ে গেছে। এখন আমি ডাইন সাইডের পকেট কিভাবে তৈরি করব, তাই না? এই সাইড আমি এভাবে রেখে আমি অপর সাইডের ডাইন পাশের পকেটটাকে এভাবে কাপড় রেখে আমি পকেটের অংশ কাপড়ের উপরে ধরে এবং ইলাস্টিকের অংশ এভাবে মেপে দেখে আমি সেলাইতে দিয়ে যাব। ঠিক 5 ইঞ্চিতে ধরে আমি 5.5 ইঞ্চিতে যেখানে কাট বসিয়ে দিছি সেতটুকু সেলাই দিয়ে নিলাম এবং নিচ থেকে আমি এখানেও একটা চাকিন কেটে নেব। দেখেন আমার বাইল পাশে এভাবে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন চাকিন কেটে আমি সবসময় আমরা কিন্তু প্রথমে সামনের পাটেই পকেটের এক অংশ জয়েন দেব এবং পরে পিছনের পাটের আরেক অংশ জয়েন দেব। এখন এখান থেকে ধরে আমি 1 পয়েন্ট দূরত্ব সামনের পাশে ওই পাটেও যেভাবে যে নিয়মে লাগিয়েছি এখানেও সেই একই নিয়মে সেলাইটা দিয়ে যাব এবং এখানে সেলাই দিয়ে এভাবে বের হয়ে যে আমি এখন পিছনের পাটের সাথে কিভাবে পকেটের আরেকটা সাইড জয়েন দেব, তাই না? দেখেন একই নিয়মে, শুধু খেয়াল করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই পারবেন। প্রথমে আমি নিচ থেকে এভাবে সেলাই দিয়ে পকেট, এটাও কিন্তু আমি খোলা অবস্থায় লাগিয়েছি এবং পকেটটাকে আমরা পাকা করে নেব, অর্থাৎ একটা সেলাই দিয়ে বাইল করে নেব এবং ওখান থেকে একটু চাকিন দেব যখন বাইল করব যাতে সুন্দর দেখা যায়। বাস এভাবে আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি পকেটের যে অংশে সেলাই দেওয়া হয়ে গেছে সামনের পাটে, আমি পিছনের পাটের আরেকটা অংশ কিভাবে লাগাবো ঠিক একই নিয়মে এভাবে ধরে পকেটটা সেলাই না পরে এদিকে খেয়াল রেখে দুইটা পাট ধরে এভাবে সম্পূর্ণ আস্তে করে সেলাইটা দেব, যাতে খেয়াল করে সেলাইটা দেব আমাদের সেলাই যে অংশে পকেট তৈরি হয়েছে সেই অংশটা সেলাইয়ের ভিতরে না আসে। এভাবে সম্পূর্ণ কাটা পর্যন্ত সেলাই দেওয়া হয়ে গেছে। দেখেন সম্পূর্ণ পকেট তৈরি হয়ে গেছে। এখন আমি সামনের পাটে পিছনের পাটে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু চাপ সেলাইটা দিলে সুন্দর দেখা যায়, এজন্য আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। বাস এভাবে চাপ সেলাই দিয়ে নিলাম। কাটা ছিল যতটুকু পরিমাণে কাপড় সে পর্যন্ত চাপ সেলাইটা দিয়ে নিলাম এবং ইলাস্টিকের যে অংশে ইলাস্টিকে ভরবো মাজার ওখান থেকে আমি পকেটটাকে সামনের পাটে এভাবে একটা সেলাই দিয়ে আটকিয়ে নিলাম, যে আমি যখন ইলাস্টিকের অংশ ভাঁজ দিয়ে সেলাই দেব তখন যাতে আমার কাপড়টা সরে না যায়। এখন হাইয়ের ওখান থেকে আমরা সেলাইটা দিয়ে নেব। দুইটা হাই উল্টাভাবে ধরে হাইয়ের অংশে এভাবে সম্পূর্ণ সেলাই দিয়ে আটকিয়ে যাব। সেলাই দেওয়ার সময় উল্টা বাইল খেয়াল করে সেলাই দেব যাতে আমাদের পরবর্তীতে কাপড়টা খুলতে না হয়, কারণ পকেটের অংশ খুবই খোলা লাগলে ঝামেলা, এই জন্য আমরা সবসময় খেয়াল করে সেলাইটা দেব। বাস আমার এক সাইডের হাইয়ের অংশে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন অপর সাইডের অংশেও আমি একই নিয়মে সেলাই দেব। এভাবে উপর থেকে ধরে হাই পর্যন্ত সেলাই দিয়ে এসে এবং এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব। খুবই সহজ, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে পকেট বানানো প্যান্ট খুবই সহজ নিয়মে সেলাই করতে পারবেন। দেখেন আমার সম্পূর্ণ সেলাই হাইয়ের অংশে হয়ে গেছে। এখন পায়ের মুখের অংশে সেলাই দেব। আমি 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে চওড়ায় কেটেছিলাম। আমি এভাবে সম্পূর্ণ লম্বাভাবে চওড়া করে সেলাই দিয়ে নিলাম এবং অপর সাইডের পায়েও একই নিয়মে সেলাই দেব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সেলাই দেবেন, সব যে চিকুন চওড়া যতটুকু পরিমাণে নেন। আমি এভাবে দোনোটা পায়ের অংশে সেলাই দিয়ে নিলাম। পায়ের মুখের অংশে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন দুইটা কাপড় এভাবে ধরে সম্পূর্ণ বসিয়ে সমান করে ফিতা দিয়ে ধরে পায়ের মুখে যে মাপ আছে তার অর্ধেক পরিমাণে চক দিয়ে একটা দাগ কেটে নিলাম। 12/6 একটা দাগ কেটে নিয়ে এভাবে পায়ের মুখের এখান থেকে হাইয়ের অংশে সেলাই দিয়ে যাব এবং হাইয়ের অংশ থেকে খোলা সাইডের আরেক পায়ের অংশে এভাবে সেলাই দিয়ে আসব এবং যে সাইড সেলাই দেওয়া হয়ে গেছে যে পায়ের মুখ, সেই মুখের অংশ ধরে খোলা অংশে সাইডের উপরে ধরে চক দিয়ে একটা দাগ কেটে নেব, কারণ আমাদের যেন দোনোটা পায়ের মুখ একুরেট থাকে, বড় ছোট না হয়, সেই দিকটাকে খেয়াল করে আমরা এভাবে মাপটা দিয়ে নেব। সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিলাম। এখন আমি এখানে ডাবল সেলাই দিয়ে নেব। এই কাপড়টা ছিল আমার
আড়ইয়াত পানার কাপড়, তাই আমি 1 গজ সাতগিরা কাপড় দিয়ে 33 জুলের প্যান্ট কাটিং ও সেলাই করেছি। আমি সাইড থেকে একটু ফিনিশিং ছাড় দিয়ে নেব। এভাবে আমি ওভারলক করব, এজন্য আমি কাপড়টাকে একদম একুরেট সাইডের কাপড়টা থাকবে, এজন্য আমি একটু ফিনিশিং ছাড় দিয়ে নিলাম। বাস আমার সম্পূর্ণ সেলাই শেষ হয়ে গেছে। এখন আমি ইলাস্টিকের অংশ সেলাই দিয়ে নেব। মাজার ওখান থেকে রাবার ভরবো। আমি এখান থেকে চিকুন রাবারই ভরবো ডাবল করে। আমি এভাবে ধরে একটা সেলাই দেব এবং মাঝখান থেকেও একটা সেলাই দেব, তারপরে সাইড থেকে আরও একটা সেলাই দিয়ে নেব। এভাবে পকেটের উপর থেকে ধরে খেয়াল করে সেলাইটা দেব, যে কাপড়টা পকেটের খোলা সাইড ছিল যাতে আমাদের ইলাস্টিকের অংশের ভিতরে থাকে, এই দিকটাকে খেয়াল করে আমরা সেলাইটা দেব এবং বড় ছোট না হয় এই দিকটা খেয়াল করে, কারণ এটা পকেট দেওয়া পায়জামা। এই দিকটাকে খেয়াল করে সম্পূর্ণ একইভাবে অপর সাইডেও সেলাই দিয়ে যাব। বাস এক সাইডে সেলাই দিয়ে নিলাম। এখন আমি আর একটা সেলাই দিয়ে নেব মাঝখান থেকে। আমি বলেছি ডাবল রাবার ভরবো ইলাস্টিক। বাস এভাবে সম্পূর্ণ মাঝখান থেকে সেলাইয়ের যে অংশ, যে চওড়ার অংশ ছিল সেখান থেকে আমি মাঝখান থেকে আরও একটা সেলাই দিয়ে নিলাম। এখন আরও একটা সেলাই দিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি রাবার ভরে নেব, কতটুকু রাবার ভরবো, তাই না? আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।